প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে বাড়ির পথে নগরবাসী বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করেছেন অনেকেই। বাস টার্মিনাল থেকে ঈদ যাত্রার খবর জানাতে যুক্ত আছেন সহকর্মী সাব্বির রোজ। রোজ জানাবেন, বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ তো রয়েছেই, যাত্রীরা কি বলছেন? উজ্জ্বল, আমি রাজধানীর গাবতলী যে বাস টার্মিনালটি রয়েছে, রাজধানীর অন্যতম একটি বাস টার্মিনাল, এই বাস টার্মিনালের ভেতরে রয়েছি। আমি ভেতরের কিছুক্ষণ আগের সংবাদে আপনাকে আমি জানাচ্ছিলাম রাস্তার পরিস্থিতি। আমি যদি ভেতরে এই কাউন্টারের পরিস্থিতি জানাই, তাহলে আপনি দেখতেই পাচ্ছেন ক্যামেরাবন্দি রয়েছে। এখানে তুলনামূলক যাত্রীর চাপ আজ কম রয়েছে। গেল কদিন ঘরমুখো মানুষের যে চাপ রয়েছিল তার তুলনায় অনেকাংশে কম। এবং আমরা কথা বলেছি যাত্রী সাধারণদের সাথে, তারা যেটি বলছেন যে তাদের মধ্যে বাড়তি ভাড়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এবং অনেকেই বেশ অভিযোগ করেছে অনেক টাকা বাড়তি তাদের কাছে চাওয়া হচ্ছে, যেহেতু শেষ সময়ে পরিবার পরিজনের সাথে ঈদ করতে যাওয়ার একটি তাগিদ রয়েছে তাদের। এবং আমরা দেখেছি যে এই মূলত গাবতলী বাস টার্মিনালে আজকের যাত্রী সাধারণদের মধ্যে বেশিরভাগই শ্রমজীবী মানুষ এবং অনেকেই রয়েছে যাদের পূর্ব নির্ধারিত কোনো প্ল্যান ছিল না, কিন্তু আজ তারা শেষ সময়ে যাচ্ছেন পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য। এমন মানুষের সংখ্যাই বেশি। আমরা রাস্তায় দেখেছি যে আজ পর্যাপ্ত বাস রয়েছে, তবে যেটি বলছেন যে কাউন্টার সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যেটি বলছেন যে 3 থেকে 4 ঘন্টা দেরিতে বাস এসে পৌঁছাচ্ছে, কারণ রাস্তায় জ্যাম রয়েছে। মূলত উত্তরবঙ্গে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় যানজটের কারণে ঢাকামুখী যে বাসগুলো সেটি ঢাকায় ঢুকতে অনেকটাই বিলম্ব হচ্ছে, যার কারণে যাত্রীদেরকে কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। এবং এই ভোগান্তি মেনেই আমরা অনেক যাত্রী বলছেন যে দীর্ঘ 7 দিনের যেহেতু সরকারি ছুটির আজ শেষ দিন, শেষ মুহূর্তে তারা গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন, তারা কিন্তু এই ভোগান্তিটা স্বাচ্ছন্দ্য ভরে মেনে নেওয়ার যে বিষয়টি আমরা সেটি লক্ষ্য করেছি। এবং কাউন্টারে টিকিট পর্যাপ্ত রয়েছে যাত্রীর তুলনায়, আমরা সেটাও দেখেছি, কিন্তু বাস আসতে অনেকটাই বিলম্ব হচ্ছে। এবং আমরা দেখেছি যে গাবতলী বাস টার্মিনালের যাত্রী সাধারণের নিরাপত্তা ঘিরে র্যাব সহ পুলিশ সহ রাষ্ট্রের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে যাত্রা নির্বিঘ্ন করতে। এবং এই মুহূর্তে মূলত যাত্রীর সংখ্যা কম, বাস পর্যাপ্ত রয়েছে এবং ভাড়া নেওয়ারও বাড়তি অভিযোগ রয়েছে। উজ্জ্বল, তো সার্বিক পরিস্থিতি এই ছিল গাবতলী থেকে। গাবতলী বাস টার্মিনাল থেকে ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন সাব্বির রোজ।